বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেক্সটাইল সেক্টরের একটা অ্যানালিসিস দিব বা আপডেট দিব, যাতে করে আপনারা টেক্সটাইল সেক্টরের বর্তমান পজিশনটা বুঝতে পারেন এবং আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন। কোনো একটা সেক্টর কারেকশান হলে সেই সেক্টরের সব আইটেম কারেকশান হবে এমন না। যেরকম আজকের ইন্স্যুরেন্স সেক্টর বা টেক্সটাইল সেক্টরে দেখবেন কিছু না কিছু গ্রিন ছিল। এই জন্য কোনো একটা সেক্টরের কারেকশানের কথা শুনলে খুব যে ঘাবড়ে যেতে হবে না, হতে হবে এমন না। হ্যাঁ, টার্গেট মিট শেয়ার টেয়ার নিয়ে ধরে রাখলে তাদেরকে ঘাবড়াইতে হবে বা তাদেরকে বেড়ে যেতে হবে। দেখেন মজার জিনিস, দেখেন টেক্সটাইল সেক্টর এই লেভেলে বেশ কিছু রেড ক্যান্ডেল করে একই লেভেলে অবস্থান করছে। খেয়াল করেন, বেশ কিছু রেড ক্যান্ডেল করে একই লেভেলে অবস্থান করছে। এই ফাঁকে তারা এই জায়গাতে শেয়ার ছেড়ে দিছে, ধরে নেওয়া যায়। এই রেড ক্যান্ডেল করে এই ভলিউমগুলো শেয়ার ছাড়ছে তারা। এখন দেখেন টেক্সটাইল সেক্টরের অ্যানালিসিসে আমার টার্গেট কী ছিল। আমার টার্গেটটাতে আমি আসলে দেখেন টেক্সটাইল সেক্টরে কিন্তু কারেকশানে অনেকগুলো রেড ক্যান্ডেল করছে। তো টেক্সটাইল সেক্টরের অ্যানালিসিস দিতে গিয়ে আমি মূলত এই মেজারমেন্টটা দিচ্ছিলাম 40। তো টেক্সটাইল সেক্টর এর চেয়ে সামান্য বেশি যায়। বেশি যায় কেন সেটা আমি দেখাচ্ছি। আসলে আমি হয়তো ভালোভাবে খেয়াল না করে দিছি, এরকম হতে পারে বিষয়টা। সেটা হলো আসলে টেক্সটাইল সেক্টরে যদি আমরা এই মেজারমেন্ট না দিয়ে এই মেজারমেন্ট দিই, তাহলে টেক্সটাইল সেক্টর বরাবর এক্সপানশান যদি দেখায়, তাহলে টেক্সটাইল সেক্টর বরাবর এই রেজিস্ট্যান্স পর্যন্তই গেছে 41.8। এটাই টেক্সটাইলের রেজিস্ট্যান্স। আমি একটু খেয়াল করা দরকার ছিল, হয়তো খেয়াল করি নাই। এই পাশ থেকে এক্সটেনশান টানছি, কিন্তু সেটা না টেনে আমি যদি এক্সপানশান দিয়ে দেখাইতাম, তাহলে পরে 41.8 এটা বরাবর মিলে যেত। এটা সামান্য এরর। এটা মূলত মেজারমেন্টগতভাবে বেসিক জায়গা সবই ঠিক আছে। 1.618 এই রিট্রেসমেন্ট থেকে আঁকছি, আর এটা এক্সটেনশান থেকে আঁকছি। এটাই হলো পার্থক্য। তো আলটিমেটলি কত হয়, টেক্সটাইল সেক্টরে আমি 40.40 প্লাস দেখাইছি, এখানে 41 প্লাস দেখাচ্ছে। এতটুকু বেশি গেছে, এর বেশি যেতে পারে নাই। আবার আমি যেটা দেখাচ্ছি সেটার একটা কারণও ছিল। সেটা ছিল এখানে একটা টপ ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। আমি এতটুকু দেখাইছিলাম 40। এই জন্য আমার ওই 40 দেখানোটাকে আমি ওকে ধরে নিয়েছিলাম। আর এই পাশটা এক্সপানশান দিয়ে আমি আঁকি নাই, এভাবে আঁকছি। দেখেন এখন পুরোপুরি বরাবর মিলে গেছে টেক্সটাইল সেক্টরের রেজিস্ট্যান্স লেভেল বা কারেকশান লেভেল, যেখান থেকে কারেকশান হতে হবে। সেটা কত, 40 না হয় 41 বা 41 প্লাস, যেটা ফিবোনাচি দিয়ে মাপলে বরাবর ওকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন টেক্সটাইল সেক্টর এখান থেকে যায় নাই, আর এখান থেকেও আজ এইটাই ফিবোনাচি 1.618। তা আমার মাপটা ছিল ফিবোনাচি 1618 এইটা থেকে। তা আমার আসলে এই মাপ না দিয়ে 40.5 ছিল। এ না দিয়ে আমি যদি এখান থেকে দিতাম, তাহলে একদম বরাবর হতো। এখনও যেটা হয়েছে, এটা মূল টার্গেট লেভেল প্রায় একই বা খুব কাছাকাছি বা একই, 41 এগুলো একই। তাহলে দেখেন বরাবর টেকনিক্যাল অ্যানালাইসিস বাজার মানে কিনা, এবং বরাবর গিয়ে টেক্সটাইল সেক্টর কারেকশান হয়েছে। এবং টেক্সটাইল সেক্টর কি এই কারেকশানটা কন্টিনিউ করবে কিনা, আমি টেক্সটাইল সেক্টরের এই কারেকশানটা কন্টিনিউ হতে পারে মনে করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। কেন মনে করতেছি তার কারণ হলো, আমি টেক্সটাইলের সেক্টরে কিছু দুর্বলতা দেখতে পাইছি বা কিছু কারেকশানের প্রয়োজন দেখতে পাইছি হলো মান্থলি চার্টে।
মান্থলি চার্ট বলতেছে টেক্সটাইল সেক্টরকে কারেকশান হইতে হবে বা নিচে নামতে হবে, এভাবে উঠে আসতে পারবে না। অন্য চার্টগুলো মোটামুটি ভালো থাকলো, আমি মান্থলি চার্টে পাইছি। আর ডে চার্টে তো দেখা যাচ্ছে ফিবোনাসি টার্গেট মিট করছে, সুতরাং একটা কারেকশান হতে পারে। তো কারেকশান আসলে টেক্সটাইল সেক্টর হয়ে গেছে, 3 দিন অলরেডি কারেকশান হয়ে গেছে, দেখেন 3 দিনের কারেকশান হয়ে গেছে। এরপরও টেক্সটাইল সেক্টর কারেকশান যেহেতু হইতেছে, সুতরাং টেক্সটাইল সেক্টরের সাপোর্ট কোথায় হইতে পারে? টেক্সটাইল সেক্টরের সাপোর্ট লেভেলটা আপনারা দেখলেই হবেন যে এই 34 পর্যন্ত নামার সম্ভাবনা থাকবে। এই 34 লেভেল পর্যন্ত নামার সম্ভাবনা থাকবে। এগুলো সব সম্ভাবনা বলছি, খেয়াল করিয়ে আবার নামবে এভাবে বলা যাবে না, বলবো না, নামার সম্ভাবনা থাকবে। 34 নাইলে কত, এই 34ই ধরেন, এই এতটুকু পর্যন্ত টেক্সটাইল সেক্টর নামতে পারে বা নামার সম্ভাবনা থাকবে। এই ওইটা একটা সাপোর্ট লেভেল, যেটা গোল্ডেন রেশিও না, যেটা 0.50 লেভেল। আর গোল্ডেন রেশিও ধরলে আরেকটু নিচে। তো আশা করি গোল্ডেন রেশিও লেভেলে আসতে হবে না টেক্সটাইল সেক্টরকে। টেক্সটাইল সেক্টর এই লেভেলেই কারেকশান পাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা উপরের লেভেলটা 32 লেভেল হচ্ছে গোল্ডেন রেশিও সাপোর্ট লেভেল, আর এটা হচ্ছে 0.50 লেভেল 33.8। টেক্সটাইলটিকে 33.8 লেভেলে আসতে হতে পারে অন্তত, আর এর চেয়ে বেশি আসলে এই গোল্ডেন রেশিও লেভেল, এর চেয়ে আসবে না। দেখেন টেক্সটাইল সেক্টর এমএসিডি যদি দেখি, এমএসিডি ক্রস ওভার হয়ে গেছে আজকে এবং সেল সিগন্যাল দিয়ে ফেলছে টেক্সটাইল সেক্টরে এমএসিডিতে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। টেক্সটাইল সেক্টরে কিছু শেয়ার ভালো করছে মোটামুটি, ফেক ডিল কয়েকটা, তবে আশানুরূপ করে নাই। আশানুরূপ না করার পিছনে টেকনিক্যাল কারণ আছে, তো সেগুলা এই কারেকশানের পরে টেক্সটাইল সেক্টর তুমুল গতিতে উঠে আসবে বলে আশা করা যায়। এই কারেকশানটার পরে টেক্সটাইল সেক্টর খুব ভালো করবে এবং বাজারে ভালো সাপোর্ট দিবে বাজারকে। টেক্সটাইল সেক্টরে একটা মেজারমেন্ট যদি আমরা দিই, এভাবে দেওয়া যায়, হ্যাঁ, এই লেভেল পর্যন্ত আসতে পারে, নইলে এই লেভেল পর্যন্ত আসতে পারে, এভাবে সামনে যাবে টেক্সটাইল সেক্টর। এটা একটা অ্যাজাম্পশান, এটা 0.618ও হতে পারে, 0.50 লেভেল হতে পারে। তা আমি যেহেতু 50 লেভেলের কথা বলতেছি, নিশ্চয়ই আমার কিছু কারণ আছে বলার পিছনে, আমি একটু দেখি সেগুলো ওকে আছে কিনা। আসলে টেক্সটাইল সেক্টরের মূল কারেকশান নেসেসিটিটা তৈরি হয়েছে মান্থলি চার্টে। এটা মনে রাখবেন, মানে মান্থলি চার্টের প্রয়োজনে টেক্সটাইলকে কারেকশান হতে হবে, ব্যাপারটা হলো এরকম। তো যাই হোক, এই টেক্সটাইল সেক্টর আমি যেটা বলছি ওইটাই ওকে আছে। টেক্সটাইল সেক্টর এই 0.50 লেভেল পর্যন্ত আসলে হয়তো কারেকশান শেষ হয়ে যাবে, আর নাহলে 0.618 লেভেলও আসতে পারে। 50 আসলেই হয়তো ভালো হবে, এর বেশি আর আসতে হবে না আশা করি। দেখা যাক 50 এবং 0.618 এই দুইটাই আমার সাপোর্ট লেভেল হিসাবে থাকলো, যেটা এখানে দিছি, এই যে এখানে দিছি, এই দুইটা, এটা একটা 50 আর 0.618 এই দুইটাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টেক্সটাইল সেক্টর কারেকশানে যদি যাই, তাহলে বাজার কারেকশানে যাওয়াটা কিছুটা স্বাভাবিক মনে হবে সবার কাছে। তো টেক্সটাইল সেক্টরেরও কারেকশানে যাওয়ার প্রয়োজন আছে, এই জন্য আমি নিজে মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তো টেক্সটাইল সেক্টর কারেকশানে গেছে বা কারেকশানে আসে এখন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।